ঈদে আমি এখনো শিওর না, আম্মুর সাথে। এটা বলতে আমি ইচ্ছুক না। এই ঈদে আসলে বাজেট সেভাবে করা হয় নাই, বাট কেনাকাটার প্ল্যানিং হচ্ছে যে যত আগে কেনাকাটা করে শেষ করে ফেলা যায়, যেন মানে হেকটিক সিচুয়েশনের বাইরে যেন থাকা যায়। এই পর্যন্ত কিনেছি শাড়ি, জুতা, কিছু কসমেটিক্স আইটেমস। গিফটের জন্যটাই আসলে প্রথমে কিনেছি, নিজের জন্য কেনাই শেষ হয়নি, গিফটের জন্য কেনা শেষ। বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ননদ ভাসুর সবার জন্য কেনা শেষ। আমি আসলে ওইভাবে বাজেট করে করি না, একটা লিমিটেশন তো থাকেই। তো শাড়ি কিনলে ধরেন আমার পছন্দ সিল্ক, সো আমার বাজেট থাকে যে 10 থেকে 15-র মধ্যে একটা শাড়ি কেনা। আবার 3 পিস কিনলে অথবা গিফটের জন্য বাজেট কিনলে যেন মানুষের পছন্দ হয় ওইরকম একটা লিমিটের মধ্যে বাজেট রাখা। পরিবার থেকে যেটা দেয় সব সময় আর কি, সবার জন্য হয়তো 5,000 করে দেয়। পরিবার যা দিবে তাতেই ভাইয়া খুশি, 500 টাকা দিলেও খুশি, 50,000 টাকা দিলেও খুশি। এবার ঈদে আসলে ড্রেস অনেক কিছুই নেওয়া হয়ে গেছে, আর এখন তো এই যে অর্নামেন্টস নিতে আসছি। বাজেট আসলে সেভাবে তো হয় না, পছন্দের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের পরিস্থিতি খুব খারাপ, দেখেন দেশের পরিস্থিতি স্বাভাবিক কিন্তু জনগণ নাই, বেচা কিনা নাই। আগের দিনে যে বেচা কিনা আসলে বেচা কিনাই নাই, আমরা এখন বেচা কিনাই করতে পারতেছি না। কাস্টমারই তো নাই ভাই, তারপর কাস্টমার যা আছে তাই মনে করেন যে সব মিলে যাচ্ছে, সবই আমরা রাখছি, কাস্টমার চাহিদা অনুযায়ী সবই আমাদের রাখা আছে। কিন্তু শাড়ির চাহিদা প্লাস কম, প্লাস হচ্ছে আপনি মনে করেন যেগুলো চাচ্ছে কাস্টমার, যে দাম অনুযায়ী মান অনুযায়ী ঠিক নাই। কাস্টমারের দাম কম বলতেছে, আমরা পণ্যের দাম বাড়ে নাই ভাই, আমরা পণ্যের দাম বরঞ্চ কমাই দিছি। ঈদে 3 পিসগুলো নিয়েছিলাম, 3টা 3 পিস নিচ্ছি প্রিয়জনের সাথে আর ভাগাভাগির জন্য। আর বাজেট তো সবসময় একই স্টাইলে থাকে, আর দামের হচ্ছে আসলে নির্ভর করে, আর কোনো সময় দাম বেশি, কোনো সময় দাম কম। দাম বেশি হয়ে গেলে বাজেটটা একটু আর কি বাড়তেছে। যে বাজেট আসলে এটা চয়েসের উপর ডিপেন্ড করবে, দেন ওটা তো ফিক্সড করা হয় নাই, যদি চুজ হয় সেক্ষেত্রে দাম হবে, যে দাম হবে সেই দাম। এখন একটা ড্রেস কিনছি 3 পিস টাইপের, আর আরও যা ইচ্ছা ছিল সবই কিনে দেওয়া হচ্ছে। এখন আরও সেট কিনা বাকি, জুতা কিনা বাকি, তারপর আনারকুলি ওগুলো বানাতে দিচ্ছি, আর ড্রেস কিনছি।